এটা নিয়ে আসলে ডিসকাস খেয়াল করি। কোয়েশ্চেনটা আমরা একটু পড়ি। প্রথম কোয়েশ্চেনটা যেটা বলছে যে ক্যান মার্জ সর্ট বি রিটেন অ্যাজ আ ডাইনামিক প্রোগ্রামিং অ্যালগোরিদম, এক্সপ্লেইন ইওর অ্যান্সার। ধরো এই কোয়েশ্চেনটা 2 মার্কের জন্য দিল, বাট এখানে প্রথম একটা জিনিস মাথায় রাখবা, যখন একটা কোয়েশ্চেনে বলবে এক্সপ্লেইন ইওর অ্যান্সার, ইউ ক্যান নট জাস্ট রাইট ইয়েস অর নো। মানে তুমি বললা যে ঠিক আছে, ওকে, মার্জ সর্টকে ডাইনামিক প্রোগ্রামিং হিসেবে লেখা যায় বা চিন্তা করা যায়, দেন ইউ নিড টু অ্যাকচুয়ালি ব্যাক আপ উইথ আ রিজন অর সাপোর্টিং আর্গুমেন্ট যে আসলে কেন বলা যায়, মেবি 1-2 লাইনের মধ্যে তুমি বলবা। এবং এই ধরনের কোশ্চেনগুলো জেনারেলি 2 মার্কের জন্য তোমাদের আসতে পারে, ঠিক আছে? আমি জাস্ট নাম্বারিং এর কথা বললাম। ইভেন তো 1 মার্কের জন্য যদি আসে, ইউ স্টিল নিড টু গিভ ইউর রিজনিং। যখনই কোয়েশ্চেনে এক্সপ্লেইন কথাটা বলা থাকবে, ইউ নিড টু এক্সপ্লেইন। এখন বলেন, মার্জ সর্টকে কি আসলে ডাইনামিক প্রোগ্রামিং বলে হিসেবে বলা যায়? ইয়েস অর নো? হোয়াট ডু ইউ থিঙ্ক? ইয়েস অর নো, কি মনে হয়? মার্জ সর্টটাকে আমরা একটু রিক্যাপ করি তো। মার্জ সর্টের আসলে আইডিয়াটা কি ছিল বলেন তো? আমরা মার্জ সর্টে কি সাব প্রবলেমে ভাগ করতাম না, একটা অ্যারেকে ভাঙতাম না? জি স্যার। আমরা যদি এটা দেখি আসলে মার্জ সর্ট, তোমাদেরকে মার্জ সর্ট একটু মনে করে দিই। হোয়াট ওয়াজ অ্যাকচুয়ালি দ্য আইডিয়া অফ মার্জ সর্ট? আমরা এরকম করতাম না, দেখো তো, এরকম একটা অ্যারেকে আমরা এভাবে ভাগ করতাম, রাইট? একদম প্রত্যেকটা অ্যারেকে সাব প্রবলেমে ডিভাইড করতাম, রাইট? এটাই তো আমাদের ডিভাইড এন্ড কনকার অ্যালগরিদমটা আসলে ছিল, যে তুমি ডিভাইড করো প্রবলেমটাকে সাব প্রবলেমে, প্রত্যেকটা সাব প্রবলেমকে কনকোয়ার করো, দেন কম্বাইন করো। তো দ্যাট ওয়াজ দ্য আইডিয়া। এই যে আমার অ্যাকচুয়াল এরাটাকে আমি ডিভাইড করছি, এখানে এসে আমি সাব প্রবলেম ডিভাইডেশন শেষ হয়ে গেছে, দেন পরে হচ্ছে আমি এখানে এসে কম্বাইন করছি এভাবে। দ্যাট ওয়াজ অ্যাকচুয়ালি দ্য আইডিয়া অফ সাব মার্জ সর্ট। সো মার্জ সর্টে আমি সাব প্রবলেমে ডিভাইড করি, আর ডাইনামিক প্রোগ্রামিংয়ে আমি সাব প্রবলেমে ডিভাইড করি না, কিন্তু সাব প্রবলেমকে আমি সলভ করি। তো দ্য কোয়েশ্চেন দ্যাট কামস হিয়ার ইজ দ্যাট মার্জ সর্টকে কি ডাইনামিক প্রোগ্রামিং অ্যালগরিদম হিসেবে বলা যায় নাকি যায় না? হোয়াট ডু উই থিঙ্ক? কি মনে হয়? ইয়েস অর নো? আরে বাবা বলো, তোমার এটা তো পরীক্ষা না। হোয়াট ক্যান বি দ্য অ্যান্সার, ইয়েস নাকি নো? স্যার যায় তো নরমালি। গেলে কেন চাই? তুমি স্যার পরীক্ষা হলে কি কারণ মানে মার্জ সর্ট স্যার আমরা তো মানে ভাগ ভাগ করে আনি এন্ড ওটা আবার মার্জ করি আমরা, মানে ব্যাক ট্র্যাক করি। সো ইন আ সেন্স এটা তো পসিবল। ইন আ সেন্স তোমার ইনটুইশন খারাপ না, বাট আসলে পসিবল না। অ্যান্সার ইজ নো। আচ্ছা কেন নো? ওয়েল, তোমার ইনটুইশন ঠিক আছে, তুমি মার্জ শর্টেও সাব প্রবলেম ব্রেক করো, ডিপিতেও তুমি সাব প্রবলেম, তুমি আসলে খেয়াল করো, মার্জ শর্টে তুমি সাব প্রবলেমে অ্যাকচুয়ালি ব্রেক করো, ইউ আর অ্যাকচুয়ালি ব্রেকিং দ্য প্রবলেম ইনটু সাব প্রবলেমস। ডিপিতে টেকনিক্যালি তুমি সাব প্রবলেমে ব্রেক করো না, কারণ তুমি প্রবলেমটার ছোট ছোট ইনস্ট্যান্সগুলোকে সলভ করে আসো, সো ইউ আর নট টেকনিক্যালি ব্রেকিং দ্যাম ইনটু সাব প্রবলেমস। বাট অ্যাগেন, যদি আমি ওই জিনিসটা চিন্তা করি যে সাব প্রবলেমের ব্রেক করতেছি আমি এখানে, দ্য থিং ইজ দ্যাট ডিপিতে কিন্তু আমরা রেজাল্টটাকে স্টোর করি, রাইট? উই স্টোর দ্য রেজাল্টস ইন আ টেবিল অর মেবি ইন অ্যান অ্যারে। কিন্তু মার্জ সর্টের ক্ষেত্রে কিন্তু আসলে রেজাল্ট স্টোরিং করার কোনো বিষয় নেই, কারণ এটা তুমি এখন বলতে পারো যে স্যার এটা তো আসলে অ্যারে, অ্যারেতে তো রেজাল্ট স্টোর হবেই, ঠিক আছে। বাট দ্য আইডিয়া অফ ডিপি ইজ দ্যাট তুমি সাব প্রবলেমগুলোকে ইটারেটিভলি সলভ করবা, লার্জার প্রবলেমের সলিউশনকে রিইউজ করবা, একটা টেবিলে স্টোর করবা, এবং ফাইনালি তুমি কি করবা? রিইউজ করবা না? রিইউজ দেম। আমরা রিইউজ করছি না এখানে, দেখো তো, এই যে দেখো এখানে যে ওয়ানটা বসছে, এটা কি এই দুইটার ম্যাক্সিমাম থেকে ওয়ান বসছে না? তো খেয়াল করো, ডাইনামিক প্রোগ্রামিং এ আমরা সাব প্রবলেমের স্টোরড রেজাল্টকে রিইউজ করি, রিইউজ দ্য স্টোরড রেজাল্ট। মার্জ শটে কি রিইউজ করো কখনো? মার্জ শটে রিইউজ করা হয় না, খেয়াল করো। না স্যার স্যার করা হয় না স্যার। স্যার কারণ আমরা যখন ভাঙতে ভাঙতে ছোট একদম সবার লাস্ট স্টেজে পৌঁছে যাই, দেন তো হচ্ছে আমরা রিউজই করতেছি, রিউজ করেই তো কম্পেয়ার করেই তো আমরা হচ্ছে আমাকে আমাকে এখানে বলো, তুমি যে যে এই যে 9 আর 4, এইটাকে কি তুমি রিইউজ করে 4-9 বানাইছো, নাকি 4-9 নিজে একটা নতুন অ্যারে বানাইছে? ও আচ্ছা আচ্ছা। সো দ্যাটস নট টেকনিক্যালি রিইউজিং, তুমি জাস্ট কম্বাইন করতেছো, রিইউজ তো করতেছো না, তাই না? ও আচ্ছা ঠিক আছে স্যার। বুঝছো? যেমন এখানে তুমি যদি চিন্তা করো এই ওয়ানটা কেমনে বসছে, এই ওয়ানটা কিন্তু এটার ম্যাক্সিমাম হয়ে বসছে, সো রিইউজিং দিস, তাই না? এটা তো নতুন করে আসলে কিছু হয় না, বাট ওই 4 আর 9 কিন্তু তোমার কি হয়ে আসছে, দ্যাট ইজ তুমি নতুন একটা অ্যারে কম্বাইন করে বানাইতেছো। সো ডাইনামিক প্রোগ্রামিং এ তুমি সাব প্রবলেমকে সলভ করে স্টোর করে রিইউজ করো,
মার্জ সর্টে তুমি সাব প্রবলেমকে সলভ করো বাট রিইউজটা আর করো না। সো রিইউজিং দ্যাট মিনস মার্জ সর্টকে আসলে ডিপি প্রবলেম হিসেবে বলা যাবে না, ঠিক আছে? আচ্ছা, এটা গেল। এরপরের কোশ্চেনটা খুবই ইন্টারেস্টিং। কোশ্চেনটা হচ্ছে একটা এরকম, দেখো তোমাদেরকে দুইটা স্ট্রিং বলে দেওয়া আছে। দুইটা স্ট্রিং কি আসলে সেটা বলে নাই, এটা হচ্ছে উল্টা জিনিস। দেখো দুইটা স্ট্রিং দেওয়া আছে, এস হচ্ছে তোমার x1 x2 x3 x4 আর টি হচ্ছে তোমার y1 y2 y3 y4। সো এগুলো কি ক্যারেক্টার তুমি জানো না। সো তোমাকে এখন বলছে এই ক্যারেক্টারগুলো দিয়ে এরকম একটা টেবিল ফিল আপ হবে। তো যেহেতু তোমার প্রথম স্ট্রিং এর লেন্থ হচ্ছে 4, সেকেন্ড স্ট্রিং এরও লেন্থ হচ্ছে 4, সো তাহলে তোমার টেকনিক্যালি তোমার টেবিলের ডাইমেনশন হবে হচ্ছে একটা 5x5 টেবিল। দেখো এখানে একটা 5x5 টেবিল আছে। বাট দ্য থিং ইজ দ্যাট তুমি আসলে জানো না এই x1 x2 x3 x4 এগুলো কোন ক্যারেক্টারকে মিন করতেছে, y1 y2 y3 y4 এগুলা কোন ক্যারেক্টারকে মিন করতেছে। তো দ্য কোয়েশ্চেন দ্যাট কামস ইজ দ্যাট তাহলে তুমি এখান থেকে আসলে কি ফাইন্ড আউট করবা। তো এখান থেকে আসলে তোমার মেনলি বেসিক কনসেপ্টটা কাজে লাগাবো আমরা। এখানে কিছু ফিক্সড কিছু কোয়েশ্চেন করছে, আমরা সেগুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো প্রথম যে কোয়েশ্চেনটা করছে সেটা হচ্ছে, দেখো হোয়াট ডাজ দ্য সেল C00 রিপ্রেজেন্ট। তো C00 মানে এই সেলটাকে রিপ্রেজেন্ট করতেছে, x0 y0। এটার কি রিপ্রেজেন্ট করে বলতে পারবা কেউ আমাকে? হোয়াট ডাজ দিস সেল 00 রিপ্রেজেন্ট? এটা কিছুই না, এটা একটা ইনিশিয়ালাইজেশন পয়েন্ট, তাই না? আমরা কি একটা রো আর একটা এক্সট্রা কলাম কেন বেশি নিছিলাম? ইনিশিয়ালাইজেশন করার জন্য না? তো তাহলে দ্যাট মিনস কি, তোমাকে যদি এই কোশ্চেনটা করা হইতো যে 02 এই কলামটা কি মিন করে, স্টিল ইনিশিয়ালাইজেশন পয়েন্ট, ঠিক আছে? তো এটা কি বুঝছো প্রথম কোশ্চেনটা? স্যার আবার একটু স্যার ই করলে ভালো। খেয়াল করেন আমার কাছে স্ট্রিং ছিল 4টা, 4x4 স্ট্রিং ছিল, রাইট? আমি কিন্তু টেবিলটা বানিয়েছি 5x5। তার মানে কি একটা রো একটা কলাম এক্সট্রা নিচ্ছি। একটা রো একটা কলাম কেন এক্সট্রা নেই? কারণ 0th রো সব এন্ট্রি 0 হবে, 0th কলাম সব এন্ট্রি 0 হবে। তো এখন তোমাকে আস করতে C00 কি রিপ্রেজেন্ট করে, তাহলে C00 মানে হচ্ছে এইটা না, এই x0 y0 না? এটা মানে জি, স্যার। এটা তো একটা ইনিশিয়ালাইজেশন পয়েন্ট না? জি স্যার। দ্যাটস ইট। এখন তোমাকে যদি এই কোশ্চেনটা আস করতো হোয়াট ডাজ x1 y0 মিন, এটাও কিন্তু একটা ইনিশিয়ালাইজেশন পয়েন্ট। মানে ফার্স্ট রো ফার্স্ট কলাম সবগুলো এন্ট্রি তো 0 হয়, অল অফ দিস আর বেসিক্যালি ইনিশিয়ালাইজেশন পয়েন্টস, ঠিক আছে? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এরপরে কোশ্চেনটা বলছে হোয়াট ক্যান বি সেইড অ্যাবাউট দ্য ক্যারেক্টার্স x1 and y4। সো x1 and y4 মানে এটার কথা বলছে। এটা কি মিন করে দেখো তো, এখানে একটা 1 বসছে, এটা কেমনে বসছে দেখো, চিন্তা করো। তার মানে স্যার ম্যাচ হইছে। ম্যাচ হয়েছে, তার মানে কি বলা যায়, সেম ক্যারেক্টার না? জি স্যার। তাহলে বলা যায় হচ্ছে কি এখানে তাহলে x1 আর হচ্ছে y4 হচ্ছে সেম। y4 সেম, ঠিক আছে? খুব সিম্পল জিনিস, কিন্তু এখানে 1 বসছে, এই 1টা কেমনে আসছে? অবশ্যই তোমার ডায়াগোনালের সাথে এক যোগ হয়েছে, এটা কখনোই ম্যাক্স হয় না, ঠিক আছে? আচ্ছা, পরেরটা কি বলছে দেখো, x2 আর y4 সম্পর্কে কি বলা যায়? স্যার জিনিসটা তো স্যার হচ্ছে ম্যাক্স অফ 1 আর 1 আসছে। আবার বেসিক্যালি হচ্ছে জিরোর ম্যাচ সাথে হয়। যদি 0-র সাথে যদি 1 হয়, এখানে তোমার ইয়ে হবে 0-র সাথে যদি 1 হয় তাহলে কি এটা হতে পারে? আচ্ছা চিন্তা করি এখন, হ্যাঁ আমরা চিন্তা করি এখানে এটার জন্য আমরা চিন্তা করি। তো আমরা জানি x1 ইজ ইকুয়ালস টু y4, তাই না? এটা জি তো আমরা স্যার। প্রিভিয়াসলি প্রুফ করে আসছি। আচ্ছা, এখন তাহলে আমরা চিন্তা করি যে এখানে আসলে এটা কি মিন করতেছে অ্যাকচুয়ালি। হ্যাঁ, খেয়াল করো, তো x1 ইজ ইকুয়ালস টু y4 হইছে, তাহলে এখানে যে 0 এটা তো ইনিশিয়ালাইজেশন পয়েন্ট। এখানকার যে 0টা এটা কেমনে আসছে, x2 y1 এটা কেমনে আসছে দেখো তো, এই 0টা কেমনে আসছে চিন্তা করো, হাউ ডাজ দিস 0, এই 0টা কেমনে আসছে? তার মানে কি আমি বলতে পারি না যে x2 নট ইকুয়ালস টু y1, এটা বলা যায় না দেখো তো এই 0-র জন্য? জি স্যার, কারণ ম্যাক্স অফ লেফট আর টপ নেওয়া হয়েছে। ওকে, ভেরি গুড। হোয়াট ক্যান বি সেড অ্যাবাউট দিস 0? স্যার সেম। x2 is not equals to y2, okay? আচ্ছা, what can be said about this one? পরেরটা স্যার ম্যাচ করছে, কারণ Match হচ্ছে করছে। স্যার ডায়াগোনালের সাথে 1 যোগ হয়েছে। So x2 is equals to y3,
নাও এরপরেরটা কি বলা যেতে পারে বলো, y4 এরটা কি হতে পারে বলো? উম, এখানকার ওয়ানটা তাহলে কেমনে আসছে? এটা কি ম্যাক্স হয়ে আসছে নাকি ডায়াগোনালের সাথে ওয়ান হয়ে আসছে? চিন্তা করো এখন। ওয়েল, আমরা একটু ইনটুইটিভলি ভাবি। x2 ইজ ইকুয়ালস টু ইসে y3, তো আমরা কি বলতে পারি আসলে এখানে দেখো, আমরা এখানে একটা জিনিস বলতে পারি, সেটা হইতেছে তোমার এই ওয়ানটা কেমনে আসছে, এটা যদি তুমি আসলে একটু চিন্তা করো, খেয়াল করো। x2 যদি y3 সমান হয়, তার কারণে এখানে একটা ওয়ান আসছে। নাও x2 যদি y4 এর সমান হতো, x2 যদি y4 এর সমান হতো, তাইলে কি হতো বলো তো? হোয়াট উড হ্যাপেন হিয়ার? x2 যদি y4 এর সমান হতো, x2 y4 এর সমান হলে কি এখানে একটা ওয়ান বসতো না? কারণ এই ডায়াগোনালে জিরোর সাথে ওয়ান বসতো না? জি স্যার। আবার আচ্ছা, তো ওটাও তো হতে পারে যে টপ আর লেফটের ম্যাক্স হ্যাঁ নিয়ে 1 আসে, সো হ্যাঁ দুটাই তো হতে পারে। হ্যাঁ, সো দ্যাট মিনস এটা এই প্লাস ওয়ানটা ইদার ডায়াগোনাল থেকে আসতে পারে, অর এই ওয়ানটা আসলে টপ লেফট থেকে আসতে পারে, টপ অর লেফট থেকে আসতে পারে। কোথ থেকে আসছে আসলে, এটা আমাদের কোশ্চেন। না ধরে নেই x2 ইজ ইকুয়ালস টু y4, x2 যদি y4 এর সমান হয়, তাহলে আমি কি এটা বলতে পারি y3 ইজ ইকুয়ালস টু y4? জি স্যার। আচ্ছা, y3 ইজ ইকুয়ালস টু যদি y4 হয়, তাহলে কি আমি এটা বলতে পারি y3 y4 ইজ ইকুয়ালস টু x1? কারণ y4 যেহেতু ইজ ইকুয়ালস টু x1 ছিল। জি স্যার। আচ্ছা, কিন্তু তাহলে x1 যদি y3 এর সমান হয়, তাহলে তো এখানে একটা ওয়ান থাকার কথা, তাই না? ও আচ্ছা, জি স্যার। এখানে কি ওয়ান আছে? না স্যার। তার মানে কি, তাহলে দিস ইজ নট ট্রু, x1 ইজ নট ইকুয়ালস টু y3, দ্যাট মিনস x1 y4 ইজ নট ইকুয়ালস টু y3। তার মানে কি x2 ইজ নট ইকুয়ালস টু অবশ্যই তোমার তোমার হচ্ছে y4। ঠিক আছে, জি স্যার। বুঝছো? সো তাহলে এই ওয়ানটা কি তাহলে হোয়াট ক্যান, ম্যাক্স তাহলে ম্যাক্সিমামটা নিয়ে আসছে, টপ আর হ্যাঁ লেফটের তার ম্যাক্স মানে হচ্ছে নিয়ে তোমার আসছে। এটা আসলে তোমার x2 আর y4 নট সেম। ঠিক আছে, সো এই জিনিসটা কিন্তু তোমার ইনটুইশনের উপর ডিপেন্ড করতেছে। তুমি কিন্তু খুব ইজিলি বলে দিতে পারতে এখানে সেম, সেম অর নট সেম বোথ, বাট আসলে এটা কিন্তু এভাবে আসতেছে। সো দ্যাট ইজ ওয়াই অ্যালগোরিদমের আন্ডারস্ট্যান্ডিংটা আসলে ইম্পর্টেন্ট। হ্যাঁ, আচ্ছা, এরপরে তোমাকে বলছে পরের কোশ্চেনটা যদি খেয়াল করো, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দিস লাভ সাইন? লাভ সাইনের ভ্যালু কি হবে বলো? অ্যাগেইন এটাও তোমার ওই ইনটিউশন দিয়ে ভাবতে হবে। দেখো এখানে কিন্তু বোথ 2 আর 1 দুইটাই হতে পারে, তাই না? লাভের ভ্যালুটা আসলে কি হবে এটা জিজ্ঞেস করছে। এই সাইনটার ভ্যালু কি হবে খেয়াল করি আমরা, তাহলে এখানে খুব সিম্পলি এটা বোঝা যায়। এখানে আসলে কি ক্যারেক্টার নিয়ে কথা বলতেছি আমি? x3 আর y4, তাই না? দ্যাট মিনস আমি আসলে কথা বলতেছি x3 কি y4 এর সমান কিনা, এটাই আমি জানতে চাচ্ছি আসলে। সো বিফোর দ্যাট আমি আসলে দেখি কে কার সমান। আমরা একটু আগে প্রুফ করে আসছি x2 ইজ নট ইকুয়ালস টু 4, তাহলে আমরা এখানে যে জিনিসগুলো জানি সেটা আমি বলি। আমরা জানি x2 ইজ ইকুয়ালস টু y3, x2 ইজ নট ইকুয়ালস টু y4। তার মানে এখান থেকে আমি বলতে পারি y3 ইজ নট ইকুয়ালস টু তোমার হচ্ছে y4। ঠিক আছে, এখানে আমরা দেখি আসলে এই যে x3 এর যে জিরোটা, এটা কেমনে আসছে বলো তো? স্যার টপ আর লেফটের ম্যাক্স। তার মানে সেম না, তাই তো? জি স্যার। এখানের ওয়ানটা কেমনে আসছে? স্যার সেম। না দেখো, স্যার সেম সেম হইছে বলেই তো হ্যাঁ স্যার। সেম হয়েছে, ইয়েস ইয়েস কারেক্ট। তার মানে হচ্ছে তোমার এটা সেম হয়েছে, রাইট? x3 ইজ জি ইকুয়ালস স্যার। টু তোমার y2 হয়েছে। ওকে, এরপরের ওয়ানটা কেমনে আসছে দেখো। এখানে স্যার দুইটাই হতে পারে স্যার, আইদার স্যার হচ্ছে ডায়াগোনালের সাথে 1 হইছে, না হলে হচ্ছে টপ আর লেফটের আচ্ছা, ম্যাক্স। সো x3 ইজ ইকুয়ালস টু কি y3 কিনা এটা আমি চেক করি। তো আমি জানি x3 ইজ ইকুয়ালস টু কি, x3 ইজ ইকুয়ালস টু y2, তুমি এটা জানো তাই না? তো তাহলে y2 হ্যাজ টু বি y3 না, এটা প্রুফ করার জন্য? দেখো তো, আর y2 y3 কে কার সমান হতে হবে? তোমার x2 এর সমান হতে হবে না? সো তুমি যদি এইটা প্রুফ করতে পারো x2 আর y2 সেম, তাইলেই হলো না? জি স্যার। তো দেখো x2 আর y2 কি সেম কিনা, না, তাই না? জি স্যার। তার মানে কি এটা কেমনে আসছে? এটা অবশ্যই তোমার এইখানকার যে ওয়ানটা, এই ওয়ানটা অবশ্যই তোমার ডায়াগোনালি আসছে। ইয়েস স্যার। তাহলে সিমিলারলি তুমি এটার জন্য প্রুফ করতে পারবে না যে এই এখানে y4 এর ভ্যালু কি 2 হবে নাকি 1 হবে? সিমিলারলি প্রুফ করা সম্ভব না একইভাবে। জি স্যার। এটা আসলে তোমার আসলে এটা 1 হবে, আমি আগে থেকে বলে রাখি। কেমনে 1 হবে এখন তুমি সেই সেম ইনটুইশন দিয়ে বের করবা।
বুঝছো, এটা অ্যাসাইনমেন্টের প্রবলেম। আচ্ছা স্যার। আচ্ছা, সিমিলারলি তাহলে এখানেও পরের কোশ্চেনটা কি বলছে, এইটার কোশ্চেন আছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দিস সাইন, তাহলে এটার ভ্যালু কি আসবে আসলে, এখানে কি আসবে, এটার ভ্যালু এটা 0 হইতে পারে 1ও হইতে পারে, কেমনে হবে দেখো, তাহলে এখান থেকে সেটা বের করবা ওই একই ইনটুইশন দিয়ে আমরা যেগুলো আজ মাত্রই চিন্তা করলাম যে এটা কি 0 হবে নাকি 1 হবে। স্যার 0 কিভাবে হবে? আইদার হচ্ছে 1ই তো হবে স্যার, মানে আইদার হচ্ছে টপ লেফট থেকে আসবে নাহলে হচ্ছে ডায়াগোনাল থেকে আসবে, বাট এক্স্যাক্টলি, 1ই তার তো মানে হবে। তাহলে এটা তুমি শিওর শট এটা 1ই হবে, কোনো কোশ্চেন নেই এটা নিয়ে, এটা এখান থেকে ম্যাক্সিমাম হবে নাহলে এখান থেকে 1 আসবে, সেটা নিয়ে ভাবার কিছু নেই। ভেরি গুড। এটার কি হবে, লাভেরটা কি হতে পারে, এটা কিন্তু 2ও হইতে পারে 1ও হইতে পারে, তো এটা তোমার 1 হইতে পারে 2 হইতে পারে, অ্যান্সার হবে 1, আমি আগে থেকে বলে দিলাম কেমনে হবে এটা বের করে নিও। স্যার অবশ্যই তাহলে টপ বা লেফট থেকেই আসছে। হ্যাঁ ওই তো, মানে হাউ টু ফাইন্ড ইট আউট, রাইট, মানে যে বুঝছি জি তো কি স্যার। ইনটুইশন চিন্তা করতে হবে। আচ্ছা, এরপরে F নাম্বার কোশ্চেনটা কি বলছে, when we are filling the ith row of our dynamic programming table C, what rows do we need to have to access to, তাহলে মনে করো ধরো আমি এই রোটা যদি ফিল আপ করি, এই রোটা ফিল আপ করার জন্য আমার কোন রো এর অ্যাক্সেস লাগে, প্রিভিয়াস দুইটা তিনটা নাকি জাস্ট প্রিভিয়াসটা নাকি সামনেরটা, স্যার প্রিভিয়াসটা। প্রিভিয়াসটা, সো দ্যাট মিনস এটা অ্যান্সার হচ্ছে i-1 রো, ঠিক আছে। আচ্ছা, আর পরের জিনিসটা হচ্ছে কি বলছে, গিভেন দ্য অবজারভেশন অ্যাবভ ক্যান উই অপটিমাইজ আওয়ার স্পেস কমপ্লেক্সিটি এনি ফার্দার, সো দ্যাট ইজ সামথিং ইউ গাইস নিড টু থিঙ্ক, যে আসলে কি এটা ইয়েস অর নো, এটাই তোমাকে এখানে কিন্তু বলে, এখানে কিন্তু আসলে বলে না, খেয়াল করো প্রথম যে কোয়েশ্চেনটা এখানে আস্ক করছে এক্সপ্লেন ইউর অ্যান্সার, সো দ্যাট মিনস ইফ ইউ রাইট ইয়েস ইউ নিড টু এক্সপ্লেন ওয়াই ইয়েস, ইফ ইউ রাইট নো ইউ নিড টু এক্সপ্লেন ওয়াই নো। এই কোয়েশ্চেনটাতে আস্ক করছে তুমি কি আসলে স্পেস কমপ্লেক্সিটি ফার্দার অপটিমাইজ করতে পারো নাকি পারো না, যেহেতু কোয়েশ্চেনটাতে আসলে এক্সপ্লেন কথাটা বলা নাই, সো দ্য অ্যান্সার ইজ জাস্ট ইয়েস অর নো। ইফ ইউ রাইট ইয়েস মেবি তুমি 1 মার্ক পাবা, ইফ ইউ রাইট নো মেবি তুমি 2 মার্ক পাবা, মেবি তুমি আসলে কি বলে তুমি আসলে মানে 1 মার্ক বা 2 মার্ক যাই থাকুক এটা অ্যান্সার সেটা পাবা। সো যে কোয়েশ্চেনে আসলে তোমাকে এক্স্যাক্টলি এক্সপ্লেন করতে বলবো ইউ উইল এক্সপ্লেন, যেখানে বলা থাকবে না ইউ ক্যান টেক চান্স যে আসলে এটাতে নর্মালি থাকবে না। এখন যদি এটা 3 মার্কের কোয়েশ্চেন হয় তাহলে তোমাকে হয়তো বা আসলে এক্সপ্লেন জিনিসটা তোমাদেরকে চাবে, জেনারেলি বলে দিবে যে ওয়েদার ডু আই ওয়ান্ট এক্সপ্লেনেশন অর নট, বাট ইভেন ইফ ইউ আর কনফিউজ লুক এট দ্য নাম্বার কত মার্কের কোয়েশ্চেন অ্যান্ড ওইটার বেসিসে আসলে তুমি তখন চিন্তা করবে যে আসলে এক্সপ্লেনেশন দেওয়া উচিত নাকি উচিত না, ঠিক আছে। সো এই ব্যাপারটা আমি বলার রিজনটা হচ্ছে সবসময় যে এরকম টেবিল ফিল আপ আসবে ব্যাপারটা তা না, এরকম ইনটুইটিভ কোয়েশ্চেনও তোমাদের পরীক্ষায় আসতে পারে, ঠিক আছে। এবং লাস্ট 2টা সেমিস্টারের ফাইনালে এরকম আসলে আসছে, তোমাদের যে অ্যাসাইনমেন্টটা আমি দিছি সেখানে এই প্রবলেমটা আমি দিছি, সো প্লিজ সলভ ইট, এই সেম প্রবলেমটা আমি দিছি বিকজ আই ফিল লাইক এটা যদি করতে পারো বুঝে শুনে ইউ আন্ডারস্ট্যান্ড ডিপি খুবই প্রপারলি। অ্যান্ড আরেকটা সেম একটা কোয়েশ্চেন দিছি তোমার অ্যাগেইন অ্যানাদার ইনটুইশন বেসড কোয়েশ্চেন এলসিএস এর, এটা কোয়েশ্চেনটা খুব লেন্দি হতে পারে বাট কোয়েশ্চেনটা যদি বুঝে সলভ করতে পারো এটা হচ্ছে আসলে প্রিভিয়াস সেমিস্টার সামার 25 এর একটা ফাইনালের কোয়েশ্চেন, তো যদি বুঝো এই এলসিএস দিয়ে আসলে কারোরই কোনো কনফিউশন থাকা উচিত না। তো সলভ দেম, এটা ডেডলাইন আছে 7 তারিখ পর্যন্ত, হোপফুলি তোমরা এটা পারবা আসলে, ঠিক আছে।